রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো একটুকু স্কিপ করলে বুঝতে পারবে না। তো বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি হয়, দেখলেই অবাক হয়ে যাবে। আর এই সময় সত্যি একঘেয়েমি রান্না না করে এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে চেটে পুটে। আর একবার করলে রোজ রোজ বাহানা খুঁজবে বানানোর জন্য। তার জন্য আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তার জন্য নিয়েছি এখানে আমি মাংস, 100 গ্রাম মাংস নিয়েছি। তো দুপুরের মাংসটা ফ্রিজে রেখে দিলে তারপরের দিনেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে মাংস হয়েছিল, তার জন্য আমি এইগুলো রেখেছিলাম। 100 গ্রাম মতো হবে, তো তার জন্য রেখেছি। আর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কপিটা। ধুয়ে নিয়ে এসে একটু জল দিয়েছি, গ্যাসটা ধরিয়ে জল দেওয়ার পরে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তার উপরে মাংস খাদিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা চাপিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে নেব। ঢাকনা খোলার পরে আমি ভালো করে নেড়ে নেব। তো তার মাংসটাকে নিচের দিকে করে দেবো। তো কপিগুলো তো এমনিতেই এই সময় কপি তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ করার জন্য মাংসটাকে নিচে দিয়ে দেবো। আর হচ্ছে এই খাবারটা কিন্তু সারা সময় কপি পাওয়া যায়, আর কপি এই সময় সিজন। তো এখানে সিদ্ধ হতে হতে আমি এখানে মশলা করে নিয়েছি। ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুন 10-12টা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো তারপরে আমি বাঁধাকপিটা দেখি সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, একটা পালিয়ে নামিয়ে ছেঁকে নিলাম। তো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আর একটা জামে আমি মাংসটাকে বেছে নিচ্ছি, আর বাঁধাকপিগুলো পালিয়ে থাকবে। এবার আমি মাংসটা কী করছি দেখো। তো মাংসটাকে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নেব, একদম ঝুরু ঝুরু করে। তো সিদ্ধ হয়ে গেছে যেহেতু কোনো সমস্যা হবে না, হাত দিয়ে দিলেই ছেড়ে যাবে। তো এইটা যে কোনো মাংস রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো আমি এক হাতে সুন্দর করছি, ঝুরঝুরি করছি। তো একদমই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর আমার এখানে মাংসগুলো ঝুরঝুরি করে ছাড়ানো হয়ে গেছে। আর আমি এখানে যে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, ক্যাপসিকামের কুচি আর ধনে পাতার কুচি সব দিয়ে দিলাম মাংসর উপরে। তারপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করা কপিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো, ঘরে থাকা উপকরণ, আর বেসন 1/2 কাপ মতো, ময়দা 1/2 বাটি মতো। তোমরা চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে না জল দিয়ে আমি প্রথমেই মাখাবো, চটকে মাখিয়ে নেব। তো কারণ কপিতে সিদ্ধ হয়ে গেছে, কপিতে একটু ভালো করে চটকালে কিন্তু কপির জলটা বেরোবে, আর একটুকু হয়তো জল লাগলে দিতে হবে। তো আমি এখানে জল লাগেনি, যেহেতু আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এখানে ছিল চাউমিন, যেটা চানা মশলা একটু দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম, আর 4 চামচের 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে এক সাইডে রেখে দিলাম। তারপরে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো তবুও আমি দেখে নেব গরমটা হয়েছে কি না। একটা প্রথমে দিয়ে দেখে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি সেটাকে। তারপরে আবারও দিয়ে দেবো সবগুলো একই রকমের। তো গোল গোল করতে পারো, আমি
গোল গোল না করে একটু চাপটা চাপটা করে দিচ্ছি, কারণ যদি কাঁচা থেকে যায় আর খেতেও কিন্তু এরকম করলে মুচমুচে করবে, একদম মচমচ করবে। তো আমি যতগুলো ধরছে ততগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে একটা কাঁটা চামচ নিয়ে উল্টে পাল্টে হালকা হালকা করে চেপে চেপে দিচ্ছি, দিলে পাতলাও হয়ে যাবে, আর চেপে চেপে দিলে কিন্তু সুন্দর ভিতরে আর কাঁচা থাকবে না। এইভাবে কাঁটা চামচে আমি উল্টে পাল্টে নেব, লাল লাল করে একদম ভেজে নেব। তো এখানে তো আর ছান্তা ডুবানো যাবে না, তার জন্য আমি কাঁটা চামচে করছি। কাঁটা চামচ দিয়ে দিলে তেলটা কমই খাবে, আর কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে হয়ে গেছে। তো দিয়ে আমি একটা প্লেটে এবার একটা একটা করে উঠিয়ে নিলাম। তো একবার হয়ে গেল ভাজা, আবারও এই রকমভাবে একটা একটা করে আমি দিয়ে দেব। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় হালকা থেকে মাঝারি করে রাখলে যে কোনো জিনিস ভালো হয়। তো বেশি হিটে করলে পুড়ে যাবে অনেক সময়, বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি রাখতে হবে। তো এটাকেও আমি উল্টে পাল্টিয়ে নিলাম, উল্টে পাল্টে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো আগেরগুলো আমাদের বাচ্চাগুলো একটা একটা করে নিয়ে খেয়ে নিয়েছে, আর 4টা মতো ছিল। তো আবারও সবগুলো রেখেছি, সবাই বসে একসঙ্গে খেতে কিন্তু মজাটাই আলাদা। বিকেলের জন্য কেউ অতিথি আসলে এইরকম কিন্তু দিলে খেয়ে খুব মানে ভালো লাগবে। আর এই বাচ্চাটা হচ্ছে সস দাও সস দাও, সস দিয়ে দিলাম, আর সবাই একসঙ্গে খেয়ে নিল। ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো, টাটা বাই বাই, এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।